আমি আরেকটি ইঞ্জিন দেখাবো। এই আরেকটি ইঞ্জিন, এটি ভারতীয় রেলেই ব্যবহৃত হতো। এটি ব্যবহৃত হতো বেশ মূলত মাল পরিবহন ব্যবহার করার জন্য, মাল নেওয়া আসা যাওয়া, ভ্যান্ডার যেসব কাজকর্ম হয় সেসব কাজের জন্য ব্যবহৃত হতো। তা এই গাড়িটি দেখুন, চাকা দেখুন কত বড় বড়। এখানে লেখাও রয়েছে, এই যে দেখুন, আমি পড়ে শোনাচ্ছি। এইচজিএস শ্রেণীর এই ইঞ্জিনটি 1922 সালে উইলিয়াম বেয়ার্ড মোর অ্যান্ড কোম্পানি লিমিটেডের পণ্য পরিবহনের জন্য নির্মাণ করেন। বুঝতেই পারছেন, মানে 1922 সালে এই ইঞ্জিনটি ব্যবহৃত হতো, ভারতীয় রেল এটিকে ব্যবহার করতো। এটাকে ভেতরটাও দেখি, দেখুন এই ভেতরটাও, এই যে এখান থেকে সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা, দেখি আমি একটু ওঠা যায় কি না। দারুণ এক্সপিরিয়েন্স। এই দেখুন, এখানে কিছু কয়লাও রাখা আছে, মানে এখান থেকে কয়লা নেওয়া হতো, নিয়ে এই হচ্ছে কয়লার, এগুলো কোনো একটা কাজে ব্যবহৃত হতো, লোহা। তো এইখানকার কয়লা নিয়ে এসে সেম প্রসেস এখানে দেওয়া হতো আর কি। এটা তো প্রচণ্ড ভারী কারণে হচ্ছে না। এখানে যিনি ইঞ্জিন অপারেট করতেন তিনি বসতেন, তার সিটও দেখা যাচ্ছে আছে গোল, এটা দিয়ে তারা অপারেট করতো। এখানে বিভিন্ন যন্ত্রাংশ দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু আমি তো রেলের মানুষ নই, রেলের কাজ করি না, অত আমি ডিটেলস বলতে পারবো না, কিন্তু এগুলো দেখে বোঝা যাচ্ছে যে এখানে যারা থাকতেন তারা কীভাবে কাজ করতেন, কত হার্ড কাজ, যে ওখান থেকে কয়লাইনের মধ্যে দিয়ে আগুন জ্বালিয়ে তাকে বাষ্পকৃত করে, এগুলো সব বাষ্পে চলতো, বাষ্প ইঞ্জিন। তার সিলিং, তার ছাদ এখন মোটামুটি সবই খুলে পড়ছে আর কি, খুব অবস্থা খারাপ।